আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শতকরার বিভিন্ন ম্যাথ সম্পর্কে জানব। সরকারি চাকরি এবং বিশেষ করে নবম দশম শ্রেণীর শতকরার পাঠটি ভালোভাবে সন্ধান করতে পারবে আমাদের এই ভিডিও সমূহ দেখলে। তো শতকরা আমাদের যে সূত্রগুলো ব্যবহার করে আমরা সচরাচর শতকরার সাহায্যে মান নির্ণয় করি। দ্রব্যের ব্যবহার হ্রাস বৃদ্ধি, অর্থাৎ মূল্য বৃদ্ধি পেলে আমরা ব্যবহার কতটুকু কমাবো এবং মূল্য হ্রাস পেলে আমরা ব্যবহার কতটুকু বাড়াবো, এরকম অনেকগুলো কোশ্চেন দেখে থাকো তোমরা। এরপরে মোটের উপর শতকরা পরিবর্তন, এটা আমরা একটা শর্টকাটের মাধ্যমে সমাধান করব। তো আমাদের কোশ্চেন অ্যানালিসিসে আমরা দেখতে পাই যে যে 35 থেকে 45তম যদি আমরা বিসিএস কোশ্চেন সমূহ দেখি, যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো আমাদের বিসিএস পরীক্ষায় এসেছে। যেমন 1 এবং 2টা 35তম বিসিএস এসেছে, 3 নাম্বার 4 নাম্বার 3 নাম্বার এসেছে 36 এবং 4 নাম্বার 5 নাম্বার এসেছে 37তম বিসিএস এ। দেন 6 38তম, 7 এবং 8 এসেছে 41তম, 9 43তম এবং 10 এসেছে 45তম। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে 45তম বিসিএস পর্যন্ত অনেকগুলো কোশ্চেন আমাদের বিসিএস এ এসেছে শতকরা থেকে। তো শতকরা পাঠটি অবশ্যই ভালোভাবে আয়ত্ত করা প্রয়োজন। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের এই প্রশ্ন সমাধানে শতকরা ক্ষেত্রে কি কি আছে আমরা এক নজর দেখে নিই। যে ভগ্নাংশ থেকে শতকরা বের করতে পারবো, আমরা শতকরা থেকে ভগ্নাংশ বের করতে পারবো, শতকরার সাহায্যে মান নির্ণয় করতে পারবো, আমরা দ্রব্যের দাম হ্রাস বৃদ্ধি বের করতে পারবো, দুটো শতকরার ক্ষেত্রে মোটের উপর শতকরা পরিবর্তন বের করতে পারবো, দেন আমরা ব্যানচিত্র সম্পর্কে ধারণা পাবো। তো আমরা টাইপ 1-এ সরাসরি চলে যাই। আমরা এই ভিডিওতে টাইপ 1 নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে আমরা আমাদের পরবর্তী টাইপগুলো অন্যান্য ভিডিওতে আলোচনা করব। তো টাইপ 1-এ আমরা যে শর্টকাটটা ইউজ করব সেটি হচ্ছে কোনো সংখ্যাকে বা ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে সচরাচর আমরা 100 দ্বারা গুণ করব। এটা হচ্ছে আমাদের শর্টকাট। তো চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে তা দেখি। 0.0018 কে শতকরায় প্রকাশ করুন, এটা আমাদের কোশ্চেন। দেন আমরা কি করব, আমাদের শর্টকাট মতে আমরা 100 দ্বারা গুণ করে দিব। 100 দ্বারা গুণ করে সাথে হচ্ছে আমরা পার্সেন্টেজ বসাবো, ব্র্যাকেট পুরাটার পরে পার্সেন্টেজ, নট শুধু 100 এর সাথে। তো আমরা কি করব, এখানে হচ্ছে আমরা সচরাচর নর্মালি গুণ করেছি, আমাদের তো ক্যালকুলেটর নেই। তো এরকম থাকলে আমরা কি করব, দেখো আমাদের এই মানটা যে আমাদের আনসারটা এসেছে 0.18%। কিভাবে এসেছে, দশমিকের গুণের ক্ষেত্রে 100 দিয়ে গুণ করলে 100 এর 2টা শূন্যের কারণে দশমিক যেখানে আছে সেখান থেকে 2 ঘর ডানে গিয়ে বসবে। অর্থাৎ দশমিক আছে এখানে, 100 দ্বারা গুণ করার ক্ষেত্রে কি হয়েছে, এই 2টা শূন্যের কারণে আমরা 2 ঘর ডান পাশে নিয়ে দশমিকটা বসাবো, অর্থাৎ এখানে বসাবো, অর্থাৎ 0.18 উত্তর। তো আমরা আমাদের পরবর্তী আরেকটা ম্যাথ দেখি। 0.06কে শতকরা প্রকাশ করলে কত হবে। তো সেম এটার সাথে আমরা 100 দ্বারা গুণ করেছি, যেহেতু আমাদের হচ্ছে 0, 2টা 100 পরে, তো এখানে কি করবো, দশমিক পরে 2 ঘর ডান পাশে নিব, এখানে দশমিক আছে 2 ঘর ডান পাশে সরিয়ে নিব, অর্থাৎ এখানে চলে আসে, অর্থাৎ 6%। 2 ঘর ডানে চলে গেলে 6 এর পরে দশমিক হবে। ওকে, দেন যদি এরকম দেওয়া থাকে, প্রকৃত ভগ্নাংশ আকারে দেওয়া থাকে, তো একে আমরা কিভাবে শতকরা প্রকাশ করব। দেখো এটার সাথে আমরা প্রথমত 100 দ্বারা গুণ করেছি, আগের মতো কিন্তু এখানে করা যাচ্ছে না, কারণ এখানে এক্সাক্ট মান দেওয়া আছে কিন্তু এখানে কোনো মান দেওয়া নাই। সো আমরা এখানে কি করব, নর্মাল গুণ করে দিব, যে উপরে 3, সাথে 100 গুণ এবং নিচে হচ্ছে 13, উপরে হয়েছে 300, নিচে 13। তো এখানে আমরা ভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। দেখো ভাগ শেষ এসেছে 9, এখানে প্রথমত আমরা ভাগ করেছি 13 দ্বারা 30-কে 26, দুইবার গেলে 26, বাকি থাকে 4, উপরে শূন্য নামালাম, তাহলে 40-এর মধ্যে 3 বার গিয়েছে, অর্থাৎ 39। এখন আছে 1, এখন 1 তো 13, 1কে তো 13 দ্বারা ভাগ করা যায় না। তো কি করব, আমরা সাথে একটা, যেহেতু আমরা এক যেটা বের করতে যাচ্ছি, তো সাথে আমরা একটা শূন্য বসাবো, শূন্য বসালেও যাচ্ছে না, সো আমরা দশমিক বসিয়ে আরো একটা শূন্য নামাবো, হয়েছে 100, আমরা 7 গুণ করব, হয়েছে 91, ভাগ করলে আমাদের আসে হচ্ছে কত, থাকে 100 থেকে 91 গেলে 9, অর্থাৎ 23.07% আমাদের হচ্ছে শতকরা প্রকাশ। এখন উত্তরগুলা কিন্তু যদি এমসিকিউতে আসে, উত্তরগুলা এভাবে এই পার্সেন্টেজ আকারে নাও থাকতে পারে। এটা থাকতে পারে কিভাবে, এখানে উপরে 300, নিচে 13% সরাসরি দিয়ে দিতে পারে, যেমন এইটা,
আবার এই আনসারটাও দেওয়া থাকতে পারে, অথবা মিশ্র ভগ্নাংশ আকারে। অর্থাৎ কিভাবে, যে মিশ্র ভগ্নাংশ কিরকম, যেমন দেখো এখানে আমরা প্রথমত 30কে 13 দ্বারা ভাগ করেছি 26, বাকি 4 নিচে চলে এসেছে, উপরে শূন্য নামালাম 39, 3 13 39 এসেছে, বাকি 1 থাকলো। এখন 1 আসার পরে আমরা দশমিক সংখ্যা তো বসাবো না, দশমিক চিহ্ন বসাবো না, না বসে কি করবো, আমরা মিশ্র ভগ্নাংশ আকারে বসিয়ে দেবো। অর্থাৎ দেখো মিশ্র ভগ্নাংশ কিভাবে বসাই, আমরা ভাগফল ইন্টু ভাগশেষ উপরে নিচে ভাজক, ভাগশেষটা এখানে কত 1, তার মানে এখানে আমরা ইন্টু আকারে দেবো কি, উপরে বসাও ভাগশেষ 1 আর নিচে বসাও ভাজক, ভাজক কত যা দ্বারা ভাগ করেছি, অর্থাৎ 13 দ্বারা ভাগ করেছি, 13টা নিচে, অর্থাৎ ভাগফল 23, উপরে ভাগশেষ 1, নিচে ভাজক 13, আর অবশ্যই পাশে পার্সেন্টেজ চিহ্ন। এবার আসি আমরা পরবর্তী ম্যাথে। দেখো এখানে কি করা আছে, একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, একে আমরা শতকরা প্রকাশ করব। তো মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকলে সরাসরি আগে আমাদের শর্টকাটটা হচ্ছে কি 100 দ্বারা গুণ করলাম, করার পর একে আমরা প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব। ঠিক আছে, কনভার্ট করার ক্ষেত্রে কি করব, যদি এরকম দেওয়া থাকে আমরা নিচের সংখ্যাটিকে বাম পাশের সংখ্যা দ্বারা গুণ করবো, যেমন 2 1 2, উপরের সংখ্যা হবে যোগ, 2 এর আগে 3, উপরে 3 বসলো, নিচে কিন্তু 2 2 রয়ে গেল, 100%, 100 গুণ। তো এখানে কাটাকাটি করলে 2 দ্বারা 100কে ভাগ করলাম 50, তার মানে 3 50 150। আরেকটা অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া সেম ভাবে আমরা 100 দ্বারা গুণ করলাম, অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র মিশ্র ভগ্নাংশকে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করলাম, করার পরে আমরা কাটাকাটি করলাম 584। এবারে আসো, যদি এরকম দেওয়া থাকে অনুপাত আকারে দেওয়া থাকে, তখন আমরা কি করব, অনুপাত আকারে দেওয়া থাকলে যেটা হচ্ছে অনুপাতে শুরুতে থাকবে তা হচ্ছে উপরের সংখ্যা, আর যেটা অনুপাতে পরে থাকবে তা হচ্ছে পরের সংখ্যা, যেমন 4:5 এরকম থাকলে 4টা হচ্ছে উপরে এবং 5টা হচ্ছে নিচে। সেম আমরা প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ কনভার্ট করে 100 দ্বারা গুণ করে পরবর্তীতে আমরা পার্সেন্টেজ নির্ণয় করব। তো অনুপাতের ক্ষেত্রে প্রথমে যে থাকে সে উপরে আর পরের সংখ্যা বসে নিচে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আমরা আগামী ক্লাসে আমাদের টাইপ বি নিয়ে, অর্থাৎ টাইপ 2 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।